بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم اللهم صل على وعلى آل سيدنا ওরিয়া যারে বাংলার হাওয়া ওরিয়া যারে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নূর নবীজি না হইলে কিছুই সৃষ্টি হতো না লাউলা কালামা খালাকাতুল আফলাক পাক হাদিসের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل নূর নবীজি না হইলে কিছুই সৃষ্টি হতো না নবী হলেন খোদার সাক্ষী পাক কোরআনের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم خيال ما سوى दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह सारा दुनिया तुम्हारी वास्ते दोनों जहां भूले जाएंगे अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह सारा दुनिया
وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم উত্তরহালী শহর চৌধুরীপাড়া জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিকরাম, পর্দার আড়ালের মুস্তারাত রহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নিশান দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে রজবুল মুরাব্বার মাসের প্রথম জুমায় সুস্থ আর নিরাপত্তার সাথে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মাওলা মুনিবের দরবারে শুকরিয়ার্থে উচ্চ আওয়াজে বলছে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ প্রিয় হাবিব নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যার বদৌলতে আমরা মাহে রজবুল মুরাব্বার মাসের ফজিলত সম্পর্কে জানতে পেরেছি। সেজন্য আরেকবার শুকরিয়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করেছেন তখন তিনি 12টি মাস সৃষ্টি করলেন। তার মধ্যে 12 মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মুমিনের ইবাদতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস হলেন 4টি। কয়টি? 4টি। পবিত্র কোরআনে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যখন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে আল্লাহর কিতাবের মধ্যে বছরে 12টি মাস তিনি সৃষ্টি করলেন। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হারামুল মাস হলো 4টি। 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার হলো শাবান, 3 নাম্বার হলো শাওয়াল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাস সহ মোট 4টি মাস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রজব এবং শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 4টি মাসের মধ্যে রজব হলো আলাদা। কেন? কারণ এই রজব মাসের 12 মাসের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ কারণ হওয়া রাসূলুল্লাহ হাদিসের মধ্যে তা ব্যাখ্যা করে দিয়েছেন। আমরা এই অসংখ্য হাদিস থেকে 2-4টি হাদিস এক এক করে শুনব। তো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে বলা আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ শুধু আজ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদা মারো ये जमीन सारा दुनिया। আমরা পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী থাকবো না। আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের জীবনের একদিন না একদিন শেষ দিন আসবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা পূর্বে
তোমাদের জন্য যা প্রেরণ করবে কল্যাণ, ইবাদত, দান, সদকা, তাসবিহ, তাহলিল, মিসকিনদেরকে খাওয়ানো সহ তোমরা জীবিত থাকা অবস্থায় পূর্বে থাকতে যা আল্লাহর জন্য দান করবে, ইবাদত করবে, রোজা রাখবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, সেগুলো তোমরা আল্লাহর কাছে তোমরা উত্তমভাবে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ দেবেন কোথায়? দুনিয়াতে তো দিবেন, আবার পরকালেও সেই বাজেটগুলো আল্লাহর কাছে থাকবে। আপনার রোজা, নামাজ, তাসবিহ তাহলিল, দান, সদকা, এতিমদেরকে খাওয়ানো সবগুলো আমরা বেঁচে থাকতে করব, আবার সেগুলো আল্লাহ কবরে গেলে, পরকালে গেলে আমাদেরকে ফিরিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া খায়র, সেগুলো উত্তম থেকে তোমরা যা প্রেরণ করবে ইনদাল্লাহ, সেগুলো তোমরা আল্লাহর কাছে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আযমু খায়রা ওয়া আযমু আজরা, আল্লাহর কাছে অত্যন্ত মহান প্রতিদান পাবে। ওয়াস্তাগফিরুল্লাহ, আর তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাও, আল্লাহর কাছে ইস্তিগফার করার মাধ্যমে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ নিজ অনুগ্রহে আমাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাপ যতই বেশি, পাপ করতে করতে আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর ক্ষমা ক্লান্ত হয়নি। যখন আপনি মসজিদে ছুটে আসবেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সেই ব্যাপারে ওয়াদাবদ্ধ, আল্লাহ আপনার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ কিছু বিশেষ বিশেষ মাস রেখেছেন গুনাহ মাফ করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেগুলো অন্যান্য নবীর উম্মতরা পায়নি, আল্লাহর প্রিয় হাবিবের উসিলায় আল্লাহ এই মাসগুলো দিয়েছেন। তার মধ্যে সম্মানিত মাস হলো রজবুল মুরাব্বর মাস, যে মাসের একদিনের ইবাদত 100 বছরের, এমনকি 1 বছরের ইবাদতের সমান বলা হয়েছে হাদিসের মধ্যে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই প্রসঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, আন সাওবানিন আনিন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ক্বাল মা মিন মুসলিমিন ওয়ালা মিন মুসলিমাতিন ইয়াসুমু ইয়াওমান মিন রাজাবিন ওয়া ইয়াকুমু লাইলাতুন ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতুন বিসুন্নাতিন মিল্লাতিন সিয়ামু নাহারিহা ওয়া কিয়ামু লায়ালিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, হযরত সাওবান থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, মুসলমান নরনারী থেকে যে ব্যক্তি রজবুল মুরাব্বর মাসে দিনের মধ্যে রোজা রাখবে, রাতের মধ্যে ইবাদত করবে, কেউ যদি একটা দিনও করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছরের পরিপূর্ণ সওয়াব দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি এই রজবুল মুরাব্বর মাসে, পবিত্র মাসে কেউ যদি দিনের মধ্যে রোজা রাখলো, একদিন রাতের মধ্যে ইবাদত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বছর ইবাদত করলে, দিনে রোজা রাখলে, রাতে ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা দেন, قال النبي صلى الله عليه وسلم إن الجنة نهر يقال له رجب وأشد بياضا من اللبن وأحلى من العسل من صيام من رجب يوما سقاه الله من ذلك النهر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে রজব নামে একটি পুকুর রয়েছে। ওই পুকুরটার পানি দুধের চাইতেও বেশি সাদা এবং মধুর চাইতেও বেশি মিষ্টি। রাসূলুল্লাহ বলেন, যারা
এই রজবুল মুরাব্বর মাসকে সম্মানার্থে রোজা রাখলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মধুরময় এবং দুধের চেয়ে সাদা নহর থেকে তাকে পানি পান করাবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم عن انس رضي الله تعالى عنه اذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজবুল মুরাব্বর মাস যখন আসে আল্লাহর নবী বেশি বেশি করে পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বেশি বেশি পাঠ করতেন, যার অর্থ হলো রব্বুল আলামিন আপনি রজব এবং শাবান মাসের বরকত দান করুন, আমাদের হায়াতকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন এই রজব মাস আসতেন তিনি বলতেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দাও। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া